আসসালামু আলাইকুম। আজকে পোলার চাল দিয়ে কাচ্চি করব। ৩ কেজি গোস্তের জন্য ১ কেজি থেকে একটু কম আমি টক দই ইউজ করেছি। এটা আমি পানি ছেঁকে নিয়েছিলাম টক দইয়ের। আর বাদাম বাটা নিয়েছি এখানে। নিয়ে ভালো করে মাংসটাকে আমি মাখিয়ে নিয়েছি ১০ মিনিটের মতো। তারপর আমি এখানে কাচ্চির মশলা ইউজ করেছি। কাচ্চিটা শানের কাচ্চির প্যাকেটের মশলা ছিল। এটা ৩ কেজির জন্য ১ প্যাকেট ইউজ করেছি। প্যাকেটের গায়ে যে পরিমাণ লেখা ওই পরিমাণ আপনারা ইউজ করবেন না, কারণ ওই পরিমাণ ইউজ করলে এটা অনেক বেশি মশলা হয়ে যায়, ওটা খেতে মোটেও ভালো লাগে না। তো এভাবে আমি মাংসটাকে 10 মিনিটস পর পর মাখিয়ে নিব। মাংসটা আপনি যতবার মাখাবেন অতই বেশি এটা টেন্ডার হবে, সফট হবে। তো অবশ্যই আপনারা ৬ থেকে ৭ ঘন্টা মাংসটা রেস্টে রাখবেন। তারপর আমি বেরেস্তা করে নিয়েছি এবং সাথে শাহি জিরা দিলাম। আর কালো যে এলাচ, বড় বড় এলাচ থাকে ওটা অবশ্যই এখানে ব্যবহার করার চেষ্টা করবেন। এটা কাচ্চি অথেন্টিক একটা ফ্লেভার দেয়। আর এখানে আমি ২০০ গ্রামের মতো আদা রসুন ইউজ করেছি, আদা রসুনের পেস্ট ইউজ করেছি। তো আমি কাচ্চির এই মাংসগুলো ৩ কেজি মাংস এখানে, আর সাথে আমি ১.৫ কেজি আলু আর ৩ কেজি পোলার চাল ইউজ করেছি আজকে। তো মাংসটা এখন আমি ভালো করে কষিয়ে তারপর প্রেসার কুকারে দিয়ে দিব, কারণ আমার হাতে সময় নেই। অনেক অল্প সময় আমি এই জিনিসটা প্রিপেয়ার করছি। মাংস যে মাখিয়ে রেখেছিলাম, ম্যারিনেট করে রেখেছিলাম, এটা গতকালকের মানে আগের দিনে করা ছিল রাতের বেলা। তার জন্য আমার মাংসটা অনেক সফট হয়েছে। তো এভাবেই পরে আমি কষানোর পরে আমি প্রেসার কুকারে ৪টা সিটি দিয়েছি। তো ৪টা সিটিতে আমার অনেক সুন্দর মাংস টেন্ডার হয়ে গেছে। ভালো করে কষিয়ে নিলাম অ্যারাউন্ড 5 মিনিটস। তারপর আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। প্রেসার কুকারে আসলে আমার যেহেতু সময় ছিল না তাই আমি করেছি, বাট এভাবে আমার 20 মিনিটস রান্না করলে আমার এটা টেন্ডার সফট হয়ে যেত। হাত দিয়ে ধরলে একদম খুলে যায়, এরকম সফটনেস চলে আসতো যদি আমি 20 মিনিটস কুক করতে পারতাম। যাই হোক, আজকে যেহেতু পোলার চালের কাচ্চি করলাম, এখানে আমি ১.৫ কেজি আলু কেটে নিয়েছি, একটু জর্দার রং, একটু কাচ্চির মশলা আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে মিডিয়াম আঁচে তেলে ডুবো তেলে ফ্রাই করে নিয়েছি। পোলাও চাল তো জাননি পোলাও কীভাবে পাকাতে হয়। ৩ কেজি পোলার চালের জন্য আমি এখানে 3 কেজি গরম পানি ইউজ করেছি। আমার এই ৩ কেজি হাঁড়ির জন্য চুলার হিটটা একটু কম হয়ে যাচ্ছিল, তাই আমি পানির পরিমাণটাও কম দিয়েছি। আর এখানে আমি অ্যাসেম্বল করছি একটা বড় বালতিতে। এটা আমাদের খাবারের জন্যই রাখা বালতিগুলো, ক্যাপওয়ালা বালতি। তো এটাতে আমি খাবারটা অ্যাসেম্বল করছি। অ্যারাউন্ড 7 কেজি হয়ে গেছে, তাই একটা বড় বালতিতে নিয়ে নিলাম। বেরেস্তা, বাদাম, কাঠবাদাম এগুলো দিয়ে আমি ডেকোরেশন করেছি।